হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মি রয় বলছি। ইন্ডিয়ার সবথেকে এক্সপেন্সিভ মুভি কালকি 2898 এডির একটা অ্যানিমেটেড সিরিজ প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে, যেটা 14 মিনিটের দুটো এপিসোড, যেটা প্রিলুড হিসাবে কাজ করে। এটার উদ্দেশ্য ছিল হচ্ছে কালকি মুভির যে প্রেক্ষাপট তৈরি করা, কালকি যে ব্যাকড্রপ যেটা তৈরি হয়েছে, যেটার ওয়ার্ল্ড যে ক্রিয়েট করা হয়েছে, আর ভূজ্জি আর ভৈরবের কানেকশন কি সেটা এস্টাবলিশ করা, এবং সেটা সঠিকভাবেই করে। যারা ভেবে থাকবে যে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই বানানো এই অ্যানিমেটেড সিরিজটা, তেমন না। এতে এরকম অনেক ডিটেলস আছে, এরকম স্টোরি এস্টাবলিশমেন্ট রয়েছে যেগুলো মুভির সাথে ডাইরেক্ট কানেক্টেড। আর বড়দের ভালো লাগার জন্য এতে থ্রু আউট দ্য সিরিজ অনেক কমেডি ডায়লগ বা সিন রাখা হয়েছে, যেগুলো ভালো লাগবে। তবে স্টোরি টেলিংটা খুব ফাস্ট রাখা হয়েছে, হয়তো কলিযুগে বাচ্চাদের কথা মাথা রেখে এতটা ফাস্ট রাখা হয়েছে, কারণ একটু স্ক্রিন থেকে যদি চোখ এদিক ওদিক যায় তাহলে ঘটনা আর চেঞ্জ হয়ে যায়। ডাইরেক্টর নাগা সিন এই মুভিটার জন্য অনেক রিসার্চ করেছে বা অনেক ছোটখাটো বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছে। সেটা এখানে তো মুভির এস্টাবলিশমেন্ট দেখেই বোঝা যায়। স্টার্টিংয়ে যেটা এস্টাবলিশ করা হয়েছে কাশিতেই, যেখানে একটা কমপ্লেক্স সোসাইটি রয়েছে, যেখানে সমস্ত ধনীরা থাকে আর এর বাইরে যারা সাধারণ বা গরিব লোকেরা থাকে। আর রেবেলস যারা এই কমপ্লেক্সের একটা শিপে আক্রমণ করে, তারা কথায় কথায় সম্বল বলে একটা জায়গার কথা উল্লেখ করছিল। তো সম্বল আমরা জানি সেই জায়গা যেখানে ভগবান শ্রীবিষ্ণুর দশম অবতার কালকির জন্ম নেওয়ার কথা আছে। তো বেসিক্যালি রেবেলসরা হচ্ছে অধমের বিরুদ্ধে লড়াই করছে, অত সিরিজে সেই ডিটেলসে সেইভাবে কিছু দেখানো হয়নি, বাকিটা আমরা মুভিতে দেখতে পাবো। আর ভৈরব এখানে একটা বাউন্টি হান্টার, যে বাউন্টি কালেক্টের জন্য যা একটা ভেহিকেলের প্রয়োজন, যা একটা গাড়ির দরকার। তো সে একটা জাঙ্কিয়ার্ডে এসে পৌঁছায়, সেখানে ভুজ্জি রোবট এআই এর সাথে তার দেখা হয়। এখন সে ভুজ্জিকে কিভাবে কাজে লাগিয়ে সে তার নেক্সট কাজগুলো করে, সেটাই এখন আমরা মুভিতে দেখার। তো নাগা সিং ডাইরেক্টর সেখানে প্রচুর মুভিতে ডিটেলসে প্রচুর মাইথোলজিক্যাল এলিমেন্টগুলো এখানে কালেক্ট করার চেষ্টা করেছে মুভিতে। এই সিরিজে মুভির যে অন্যান্য ক্যারেক্টারের আর বিশেষ করে এস্টাবলিশমেন্ট কিছু করা হয়নি, সেটা আমরা মুভিতে দেখতে পাবো। আর আমার মনে হয় না মুভি বেরোনোর আগে আর কোনো অ্যানিমেটেড সিরিজ আসবে, হয়তো মুভি যদি সাকসেসফুল হয় তারপরে আসবে। নাগা সিং যে এই মুভির পেছনে প্রচুর রিসার্চ করেছেন তার আরেকটা এক্সাম্পল, সেটা মুভির নাম ধরার পেছনে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 3102 বিসি ইয়ারে মহাভারত হয়েছিল। তো তার 6000 বছর পরে ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার আসার কথা, তো সেই হিসাবে 2898 ইয়ারই হয়। তো মুভি যে অনেক ডিটেলসের উপরে ফোকাস করা হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে প্রভাস সে একটা গ্লোবাল প্যান স্টার হয়ে ওঠে, না সে একটা ট্রোল স্টার আদিপুরুষের মতো, সেটা সময় বলবে। বাকি ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। বাই।